আজকের ভিডিওতে আমরা দেখব আপনি একটা প্রফেশনালি যদি ইউটিউব চ্যানেল কিংবা আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন কিংবা আপনার যে ইনস্টাগ্রাম যে প্রোফাইলটা আছে সেটার জন্য আপনি সুন্দর একটা প্রোফাইল ইমেজটা আপনি কিভাবে লোগোটা তৈরি করতে পারবেন, প্রোফাইল লোগোটা তৈরি করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা সেটা দেখব এবং এই লোগোটা আপনি একদমই ফ্রিভাবে কিভাবে কোনো দক্ষতা ছাড়া আপনি চাইলে একটা সাইডের মাধ্যমে আপনি কিন্তু সেটা খুব সহজে আপনি তৈরি করতে পারেন। তো আমরা সেটা আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য কিন্তু আপনাকে ফটোশপের সাহায্য নিতে হবে না, জাস্ট আপনি ক্যানভাতে চলে আসবেন। জাস্ট আপনি আপনার ব্রাউজারে যে canva.com লিখে আপনি যদি সার্চ করেন তাহলে এখানে চলে আসবেন। তবে এখানে আপনার ফ্রিলি ব্যবহার করতে হলে এখানে কিছুটা লিমিটেশন আছে। যদি আপনি আনলিমিটেড ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রোটা পারচেজ করে নিতে হবে। তো আপনারা যখন ফ্রিতে ব্যবহার করবেন তখন অবশ্যই কিছুটা লিমিটেড থাকবে। তো এই লিমিটেশনের ভিতরে কিন্তু আপনারা আপনাদের লোগোটাকে প্রফেশনাল লোগোটাকে আপনারা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই যে দেখতে পাচ্ছেন এইসব ইউটিউব চ্যানেলগুলো কিন্তু এই যে যেমন তাদের একটা প্রফেশনালি একটা লোগো ক্রিয়েট করে তাদের চ্যানেলে বসিয়েছে। তো আপনারাও চাইলে এরকম একটা প্রফেশনাল লোগো আপনাদের ইউটিউব চ্যানেলও হোক, তারপর আপনার ফেসবুক পেজ হোক, এগুলো আপনারা সেট করে আপনার একটা প্রফেশনাল লুক দিতে পারবেন। আপনার যে পেজ আছে কিংবা যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, সেগুলো এই যেরকম একটা প্রফেশনালি লুক দিতে পারবেন। তারপর ইনস্টাগ্রামেও আপনারা এভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো আপনারা এখানে যে ইনস্টাগ্রামের যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমার প্রোফাইল। সো এরকম সুন্দরভাবে যদি আপনারা আপনাদের প্রোফাইলটাকে কাস্টমাইজ করতে চান, এসইও কমপ্লিট করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা সেটা কমপ্লিট করে দিব। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চান এবং সেখান থেকে আর্নিং করতে চান কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে, তো আপনার ফুল একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা থেকে বা অপটিমাইজেশন তারপরে এসইও কমপ্লিট করা, লোগো, তারপরে আপনার কভার ফটো এবং ইন ডিটেলসে যে কাজগুলো কমপ্লিট করা দরকার একটা চ্যানেলকে র্যাঙ্ক করার জন্য সেটা আমরা করে দিব। ইভেন আপনি চাইলে আমাদের যে ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে যারা ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন আমরা আপনার ফেসবুক পেজটাকে ক্রিয়েট করে দিই, এটার সম্পূর্ণ এসইও কমপ্লিট করে দেব। তো আপনারা চাইলে এই কাজগুলো আমাদের থেকে করিয়ে নিতে পারেন। আপনারা যারা কাজগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। তো আমরা এখন দেখব যে ফ্রিলি কিভাবে আমরা আমাদের চ্যানেল কিংবা আমাদের যে ফেসবুক পেজ আছে সেটার জন্য আমরা একটা প্রফেশনালি লোগো তৈরি করতে পারি। তো আমরা ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ অপশন আছে, জাস্ট এখানে আমরা লিখবো আপনি কিসের জন্য আপনি লোগোটা ক্রিয়েট করতে চাচ্ছেন। তো আমরা ধরেন ইউটিউব লোগো এখানে আমরা যদি লিখে সার্চ করি, সো এখানে ইউটিউব লিখে সার্চ করে আমরা এন্টার চাপ দিলাম। তো এখানে ফ্রিলি অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন, জাস্ট এটাকে আপনারা এডিট করে আপনাদের মনের মতন করে আপনারা আপনাদের লোগোটাকে ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখেন হিউজ ফ্রিলি অনেক এখানে টেমপ্লেট দেওয়া আছে। জাস্ট এইগুলো আপনারা জাস্ট একটু এডিটিং করে আপনাদের নিজস্ব মন মতন কিংবা আপনাদের চ্যানেল কিংবা আপনাদের যে ফেসবুক পেজ আছে সেইটার নাম অনুযায়ী আপনারা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারবেন। তো ধরুন আমরা এখান থেকে একটা চুজ করি নাকি, তো ধরুন আমরা এটাই চুজ করলাম। তারপরে কাস্টমাইজ দিস টেমপ্লেট, সো এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু আমরা এখন এডিটিং করতে পারবো, আমরা আমাদের নিজের মতন করে আমরা এটাকে এখন কাস্টমাইজ করতে পারবো। তো কাস্টমাইজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে, আমরা চাইলে কিন্তু এই কালারটাকেও আমরা চেঞ্জ করতে পারবো। তো এখন দেখেন এই যে আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। এবার এই যে লোগোটা আছে আপনার এই লোগোটার কালারও কিন্তু আমরা এই যে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে। তো এইটা চাইলে আপনারা এখান থেকে এটা ডিলিট করে আপনারা অন্য কোনো একটা ডিজাইন এখান থেকে নিয়ে আসতে পারেন। সাইডে যে ডিজাইন আছে এখানে আপনারা অনেক ডিজাইন পেয়ে যাবেন এখানে। তারপর আপনারা যদি এই যে লোগোতে ক্লিক করেন, এখানে দেখেন এই যে লোগোটা আসছে, এখানে অনেক লোগো আছে, নাম দিয়ে আপনি চাইলে লোগোগুলো ক্রিয়েট করতে পারবেন। আপনি এই যে এখানে যে নামটা আছে এই নামটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি আমরা এই নামটা চেঞ্জ করি তাহলে জাস্ট আমরা এখানে লিখলাম ড্রিম, GREM ড্রিম, স্টুডিওয় থাক। জাস্ট এখানে আমরা মনে করছি যে স্টুডিওর কালারটা আমরা চেঞ্জ করব। এই যে টেক্সট কালার জাস্ট এখানে চাপ দিবেন, দেন তারপর আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিলাম। আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। তো কালারটা হাইলাইট হচ্ছে না, আমরা এখান থেকে আবার এটাকে চেঞ্জ করে আমরা হোয়াইট দিয়ে দিলাম। তো এবার দেখেন আমাদের দেখতে সুন্দর লাগছে। তো এভাবে আপনারা খুব সহজে এখানে যে টেমপ্লেটগুলো আছে এই টেমপ্লেটগুলো ব্যবহার করার মাধ্যমে এখান থেকে এই যে আমরা যদি আরও একটা নিই, সো এখানে এই যে এটা নিতে পারেন, এখানে এটার কালার চেঞ্জ করতে পারেন। এই যে আপনার এই পাখা দুইটার কালার কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্ল্যাকের উপরে হোয়াইটটা কিন্তু ফুটছে ভালো। তো এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন। আপনি চ্যানেলের নামটা কি দিবেন সেটা দিলেন ধরুন, ঠিক আছে, ফানি ভিডিও। তারপর আপনার এখানে নিচে এখানেও আপনি এই লেখাটাকে চেঞ্জ করতে পারেন।
অথবা আপনি এটাকে ডিলিট করে দিতে পারেন। জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি জাস্ট ডিলিটে চাপ দিবেন, এটা ডিলিট হয়ে যাবে। সো দেখেন আমাদের একটা লোগো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল। আমি যদি আরও একটা আপনার লোগো দেখাই এখান থেকে, এই যে নাম দিয়ে যদি আপনি কোনো লোগো ক্রিয়েট করতে চান, এই যে এখানে জাস্ট আপনি নামটা কি নামে এখানে লোগোটা তৈরি করতে চাচ্ছেন, এখানে মনে করেন ধরেন আমি আর দিলাম, ঠিক আছে, এই যে সরি এইটার উপরে আমি এটাকে মার্ক করে এটাকে আর লিখলাম, আর নিচে এটা জাস্ট আর সি থাক, অথবা আপনি চাইলে এটাও আপনি চেঞ্জ করতে পারেন, আর এস দিলাম, ঠিক আছে, আর এস দিলাম। এবার এই যে মাঝের যে ফন্ট আছে আপনি এটাকেও আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। তো আমরা আগে কি দিয়েছিলাম, DREAM ড্রিম স্টুডিও এটাই থাক এখানে, ঠিক আছে। আমরা এখন ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে চাই, জাস্ট এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা ক্লিক করব। এবার এই যে কর্নারে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা অপশন আছে, জাস্ট এটার উপর আমরা ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা খুব সহজে কিন্তু এই যে চেঞ্জ করতে পারি। আপনি এখানে হিউজ পরিমাণ কালার আছে, আপনারা আপনাদের পছন্দ মতন কালারটাকে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, অথবা গ্রেডিয়েন্ট আছে এখান থেকে, এই যে 2-3টা কালার মিলে যে কালারগুলোর কম্বিনেশন তৈরি হয় সেটাকে গ্রেডিয়েন্ট বলে। সো এই কালারগুলো দিয়েও আপনারা কিন্তু খুব সহজে আপনাদের প্রফেশনালি আপনারা আপনাদের একটা লোগো তৈরি করে নিতে পারেন। তো এবার আমরা এই লোগোটা তৈরি করা হয়ে গেলে আমরা এই লোগোটাকে কিভাবে আমরা ডাউনলোড করব সেটা দেখে নিই। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন, জাস্ট আমরা এখন এই যে তারপর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আমরা PNG-তেও ডাউনলোড করতে পারি অথবা JPG-তেও ডাউনলোড করতে পারি। তো আমরা JPG-তে ডাউনলোড করলাম, দেন তারপর ডাউনলোডে ক্লিক করলাম, তাহলে আমাদের এই ফাইলটা কিন্তু আমাদের এই লোগোটা ডাউনলোড হয়ে গেল। সো ডাউনলোড হওয়ার পরে আপনি আপনার যে প্রোফাইল আছে কিংবা ইউটিউব চ্যানেল আছে আপনি সেখানে কিন্তু সুন্দরভাবে এটাকে আপনি ব্যবহার করতে পারেন। তো আমরা দেখি আমাদের সেই লোগোটা কোথায় গেল। সো এই যে আমাদের লোগোটা কিন্তু এই যে একটা লোগো চলে এসছে, দেখছেন? তো আমাদের লোগোটা চলে এসছে। সো আপনারা এভাবে মানে নিজেরাই নিজেদের লোগোগুলো কাস্টমাইজ করতে পারবেন এবং এই সাইট থেকে একদমই ফ্রিলি আপনারা প্রফেশনালি লোগোগুলো তৈরি করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। এর পরের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার এই যে ভিডিওগুলো আছে আপনার ইউটিউব চ্যানেল কিংবা আপনার যে পেজের ভিডিওগুলো দেন, এই ভিডিওর উপর যে আমরা থাম্বনেইলটা দিই, এই থাম্বনেইলটা কিভাবে আপনি তৈরি করবেন এই ক্যানভার সাহায্যে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। সো এখন থেকে ধাপে ধাপে ক্যানভা নিয়ে আমরা কিছু পরপর কিছু সিরিজ আকারে আমরা ভিডিও মেক করব। তো আপনারা সাথেই থাকবেন, যারা ক্যানভা নিয়ে কাজ শিখতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকুন। আমরা এই ক্যানভা দিয়ে যত ধরনের কাজ করা যায় আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব, দেখাবো। সো এইটা কিন্তু আপনারা যারা ডিজিটাল বা গ্রাফিক ডিজাইনের উপরে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই ক্লাসটা অবশ্যই, এই ক্লাসগুলো এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তাহলে আপনাদের যদি গ্রাফিক্সের প্রতি আগ্রহ থেকে থাকে এবং গ্রাফিক্সে মূলত এই ধরনের কাজগুলোই করা হয়ে থাকে, তো এই কাজগুলো আপনারা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।